হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার এই ঠাকুরের জায়গাটা অনেকেই ভালো লাগে বলেছে, অনেকেই কমেন্ট করে বলেছে যে খুব ভালো লাগে ঠাকুরের স্থানটা, আসনটা আর কি সাজানো গোছানো। তো সবাইকে বলি অনেক ধন্যবাদ। আজ হচ্ছে মঙ্গলবার, বড়দিনের পরদিন। তো চলো আজকে সারাদিন আমার সাথে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, আর দেখেছো কত বড় একটা টিপ পরেছি। নাহলে ঠাকুরের টিপ পুজো দিতে গিয়ে পরে নিয়েছি। নিচে যে ছোটো টিপটা পরি ওটা আর পরা হয়নি। তো এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে, 12টা 13। আর এখন আমি টিফিন নিয়ে বসেছি। টিফিন মানে কি বলুন তো, কালকে ওই সকালে ফেনাবাদ করেছিলাম না, বেশ এত খানটি রয়ে গিয়েছিলো, সেটাকে একটু গরম করলাম ঘি দিয়ে। একটুখানি টিফিনের মতো খাবো, আর একটুখানি মেখে দেবো, যদি খাবে, না খাবে তাহলে জলে দিয়ে দেবো। আর ভাত হয়ে গেছে। আর আজকে রান্না হবে ভোলা মাছের তরকারি, এই টমেটো আর ধনেপাতা আর কী বলে ওটা, কড়াইশুঁটি দিয়ে একটুখানি মাখা তরকারি করবো। আর আলু ভাতে দেবো। এই যে একটু নিয়েছি, এটাতেই আমার বেশি হয়ে যাবে মনে হচ্ছে। তাই আমি এমনি এত ভারী খাবার খেতে পারি না, যদি নষ্ট করবো তাই একটু নিয়েছি। তো বসে বসে খাচ্ছি, এদিকে ওখানে আমার মাছের তরকারিটা বাকি আছে। তো চিন্তা করছি, আর এখানে গান শুনতে খাচ্ছিলাম বলে গানটা অফ করলাম। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। এখানে ভোলা মাছ নিয়ে এসছে বাবু, তিনটে নিয়ে এসছে ঠিক কথা, কিন্তু ও খাবে না, মানে আসবে না, খেতে আসবে না। তবু একটু ডাল করে রাখবো যদি বাই চান্স আসে। এই যে আর এক পিস ভোলা মাছের ঝাল করব। আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটুখানি মটরশুঁটিও দিয়ে দেবো, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা করবো। রান্না হয়ে গেছে অলমোস্ট সব কিছু। আমার মাছের ঝাল কমপ্লিট। ও পুরো মাখা মাখা দেখে একদম কবে থেকে খেতে ইচ্ছে করছিল। বাবুকে বলেছিলাম কালকে যদি নিয়ে এসে তো ভোলা মাছ জল সিদ্ধ বসিয়ে দিই, তার কারণ বললো ঠিক নেই, আসতেও পারি না আসতেও পারি। তো থাক, জলটা মনে হচ্ছে বেশি হয়ে গেল, থাক গে হোক। এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা ফুটেও গেছে। বেশি হয়ে গেল ডালটা, বাবু একার জন্য করতে গেলাম, সেই বেশি হয়ে গেল। যাক গে, আর কি করা যাবে। রান্না বান্নার পরে না এই গ্যাস মোছাটা সব থেকে বড় কাজ, একদম ভালো লাগে না করতে, কিন্তু কাকে বলবো, কে করবে, আমার কাজ আমাকেই করতে হবে। হয়ে গেছে। এই যে ভোলা মাছের ঝাল খুব সুন্দর শুকনো শুকনো করেই করেছি, আর ডাল, আর এখানে আলু ভাতে ভাত। ব্যাস, চলো খেয়ে নিই, তারপর আসছি। আর এই যে কালকে যে কেকটা আনা হয়েছিল না, কালকে তো সোমবার ছিল, খাওয়া হয়নি। তো আজকের সারাদিনও খাওয়া হয়নি, মনেও ছিল না। তো বিকেলবেলা বাবু বলতে চা দিয়ে আর কি খাবো বলে কেকটাও কাটছি। কেকটা বেশ ভালো খেতে ছিল, কিন্তু আমি যেটা চাইছিলাম সেটা হয়তো নয়, কিন্তু সেরকম খারাপও না, ভালো ছিল। আমি চাইছিলাম একটু রিচ কেক, মানে আর একটু টুটি ফুটি দেওয়া, একটুখানি হালকা ব্ল্যাক দেখতে থাকবো ওই কেকগুলো। আমার বেশ ভালো লাগে কেকগুলো খেতে, যদিও আমাদের ঘরে সেরকমভাবে কেউ পছন্দ করে না। আর এই যে বড় পিসটা কাটলাম, এটা আমার ভাইপো আর বৌদির জন্য। আর এইগুলো যেটা কেটে রাখছি এখানে আমাদের ঘরেতেই খাবো। তো তারপর বাবু বলছে না ওদের পিসটাও কেটে রাখো, কারণ ওরকম করতে পারবে কিনা পারবে, দরকার নেই। তো ওই জন্য ওদের পিসটাও কেটে রেখে দিলাম। আর সত্যি চা দিয়ে খেতে এত ভালো লাগলো যে মুখে লেগে রয়েছে। এই যে দুজনে 2 কাপ চা, এই দিয়ে খাওয়া শুরু করলাম। আর সত্যি কেকটা খুব ভালো খেতে ছিল। বাবুকে বলে যে আমি এই কেকটা নয়, কিন্তু এই ধরনের কেক আর একটা নিয়ে আসার জন্য। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। চাটা খেলাম, দেখতেই পেলেন। আর রেডি হয়ে গেছি, একটু ঘর দেখতে যাচ্ছি। মানে আমাদের এই ঘরটা প্রমোটিং হবে, আমি আগেও মনে ভিডিওতে অনেকবারই বলেছি। তো ভাড়া ঘর দেখতে যাচ্ছি, প্রমোটার বলেছে ভাড়া ঘর দেখতে, সেই হিসেবেই যাচ্ছি। আর মনটা একটুখানি খারাপ হয়ে গেল, তার কারণটা আমি পরেই বলবো।
তো চলুন বন্ধুরা, তো এসে গেছি অনেকক্ষণ আগে, প্রায় 20-25 মিনিট মতো হয়ে গেছে। আর দেখলাম বেশ কয়েকটা ঘর দেখলাম, আমি আর দেখাইনি ক্যামেরা চালিয়ে আপনাদেরকে, শ্যুট করিনি, যেহেতু পছন্দ সেরকম একটা আমার হচ্ছিলো না। যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো একটুখানি আমার এর বাইরে, সামর্থ্যর বাইরে, যাই হোক বুঝতেই পারছেন। তো আর আমি আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না, তার কারণ ভালো লাগছে না আমার। সন্ধ্যের পর থেকে হঠাৎ করে মনটা এতটাই খারাপ হয়ে গেল, তো আর ভালো লাগছে না। আর রাত্রিরে খাবার দাবার তো আমি কিছুই করবো না, যা দেখলেন 1 পিস কেক খেলাম, ওটাতে চা খেয়েছি, আর কিছু খাই না, কিছু খাবোও না। আর কিছু তরকারি পত্রও নেই, কিছু নেই। বাবুকে আমি বলেছি তুমি এক কাজ করো, একটুখানি রুটি নিয়ে চলে আসবে, একটু মিষ্টি নিয়ে আসবে, আর বেগুন আছে ঘরেতে, আমি বেগুন ভেজে দেবো, যা হোক করে আমি একটু মানে রাতে করে দেবো। তো আমার আর ভালো লাগছে না বন্ধুরা। তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি, দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে। তো তখন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বক্ষণ সর্বদা নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও ভালো কিছু লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।